বাংলাদেশের গ্রামে কৃষি পণ্যের জন্য হিমাগার সুবিধা স্থাপনের জন্য নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কোফের সঙ্গে বৈঠকে এ সহযোগিতা চান তিনি। এ নিয়ে আলোচনা করতে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এস এম সোলাইমান। ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক হয়েছে। বৈঠকে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি যেমনটা বলছেন আসলে তেমনই, যে বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ, যেখানে 90% লোক কৃষিতে জড়িত। বাংলাদেশের একমাত্র অর্থনৈতিক উন্নয়নের কৃষি, এবং যেমনটা বলেছেন যে কৃষির যে পণ্যগুলো, যে আমাদের যে কাঁচা সবজি যদি ভালোভাবে সংরক্ষণ করা যায়, তারপর আমরা বছরব্যাপী আমরা আসলে সবজির আমাদের কোনো অভাব হয় না। সেক্ষেত্রে আমরা ভালো দামে কিংবা আমাদের সবজি, আমাদের পণ্যতেই, আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যতেই আসলে আমরা চলতে পারি। নেদারল্যান্ডের কাছে এই আহ্বানটা জান। এখানে নেদারল্যান্ডের যে কোল্ড স্টোরেজের সিস্টেমটা, সেটা আসলে পৃথিবীব্যাপী সমাদৃত, এবং সেই সহযোগিতায় চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রেখে যে আজকে সন্ধ্যায় তিনি আলবেনিয়ান রাষ্ট্রপ্রধানের সাথে ওনার মিটিং হয়েছে, এবং আলবেনিয়ান রাষ্ট্রপ্রধান বাংলাদেশকে নিজে থেকে অফার দিয়েছেন যে বাংলাদেশে স্কিল অর্থাৎ দক্ষ অদক্ষ কর্মী তারা নিবে কোনো শর্ত ছাড়াই, এবং সেখানকার যে আন্তর্জাতিক মানে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি ছাত্রদের পড়ার এবং বিচার সুযোগ বাড়াবেন বলে তিনি জানিয়েছেন নিজে থেকে উদ্যোগ নিয়ে। এবং বাংলাদেশে বলছে যে বাংলাদেশি মানে কর্মজীবী যে মানুষ, সেখানে আলবেনিয়ান বিভিন্ন ফ্যাক্টরি এবং কোম্পানি তাদের বাংলাদেশি যে শ্রমিকদের চাহিদা রয়েছে, এবং সেখানে তিনি নেওয়ার জন্য তিনি অফার দিয়েছেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সকাল হলেই শুক্রবার, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা রাত 9:30টায়, এখানকার নিউ ইয়র্ক সময় সকাল 11:30টায় শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের 80তম অধিবেশনে বাংলায় ভাষণ দিবেন, এবং সেই সময় জাতিসংঘের বাইরে বাংলাদেশিরা স্বাগত জানিয়ে সমাবেশ করবেন। এবং সেই সময় এই প্রথম বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন, এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই ভাষণের সময় জাতিসংঘের উপস্থিত থাকবেন। এবং সেই সময় তিনি বিশ্ব নেতাদের, আমরা যেমনটা জানতে পেরেছি, এবারের ভাষণে অনেক উল্লেখযোগ্য বিষয় উঠে আসবে। যেমনটা উঠে আসবে যে গত 14 মাসে তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ, এবং যে বিভিন্ন সংস্কার, এবং আগামী নির্বাচনে যে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে, এবং নতুন সরকারের অধীনে নিরপেক্ষ ভাবে যে সরকার গঠন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সুষ্ঠু নির্বাচনের সরকার গঠন হবে, সে বিষয়টি তুলে ধরবেন। এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বিশ্ব নেতাদের সহায়তা চাইবেন, এবং আগামী 30 সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে একটি উচ্চ পর্যায়ে বৈঠকে তিনি অংশ নেবেন। এবং শনিবার তিনি বাংলাদেশিদের দেয়া একটি সম্বর্ধনায় বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতাদেরকে নিয়ে তিনি অংশ নেবেন। এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস এম সোলাইমান।